জিরো লেভেল থেকে বেসিক টেন্সের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো আমাদের প্রথম যে ক্লাসটা ছিল ইন্ট্রোডাকশন ক্লাস, সেই ক্লাসে আপনাদের আমি টেন্স মূলত কি, কয় প্রকার এবং আমার একটা নিজস্ব রুলস, যেটাকে আমি বলতেছিলাম যে আমার কম্প্যারিজন রুলস, এই কম্প্যারিজন রুলসটা আমি কিভাবে পড়াবো সেটা নিয়ে আমি একটি ধারণা দিয়েছি। তো সেই হিসেবে আজকে আমার সেকেন্ড ক্লাস হচ্ছে ইনডিফিনাইটের উপরে। কোন ইনডিফিনাইট? প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট, তিনটাই একসাথে আমরা কম্প্যারিজন করে পড়ার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করি। তো ক্লাসটা শুরু করার আগে কম্প্যারিজন রুলসটা আমি আরেকবার একটু রিভিউ করে দিচ্ছি। যারা দেখেন নাই তারা প্রথম ক্লাসটা দেখে নেবেন এবং এখান থেকেও আপনারা বুঝে নিন। আমার কম্প্যারিজন রুলস বা নিয়ম কিন্তু একটাই, আর কোনো নিয়ম নাই। নিয়মটা কি? মিল ও অমিল মনে রাখতে পারলেই বাজিমাত। মিল ও অমিল মনে রাখতে পারলেই বাজিমাত। তাহলে আমি চলে যাই আমার স্ট্রাকচারে, কিভাবে মিল আর অমিল মনে রেখে আমরা এই বাজিমাতটা করতে পারি। তো আমি আসলাম ইনডেফিনাইটে। আচ্ছা, এখানে আপনারা দেখতে পারছেন এখানে প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট এবং ফিউচার ইনডেফিনাইটের স্ট্রাকচার আলোচনা করা। তো প্রথমে আমি যেই কথা বলছি, আমার কম্প্যারিজন রুলস অনুযায়ী আপনাকে মিলটা দেখতে হবে, দেন আপনাকে অমিলটা দেখতে হবে। মিল দেখলে আপনার স্ট্রাকচারের 50% কমপ্লিট হয়ে যাবে, বাকি 50% কমপ্লিট করবে এই অমিল। ঠিক আছে? তো প্রেজেন্টে যদি আমি যাই, আমি দেখতেছি আচ্ছা ইনডেফিনাইটের মূল মিলটা কোথায়। আপনি প্রেজেন্টে যান, দেখুন সাবজেক্ট আর অবজেক্ট প্রেজেন্টে আছে, আছে। পাস্টে সাবজেক্ট অবজেক্ট আছে, জোরসে বলেন আছে। ফিউচারে সাবজেক্ট অবজেক্ট আছে। তাহলে আমার মিলটা আমি পেলাম এই সাবজেক্ট এবং অবজেক্টে। তাহলে আমি মিলটা কোথায় পেলাম? সাবজেক্ট আর অবজেক্টে। আচ্ছা, এইবার কথা হচ্ছে অমিল খুঁজে বের করা। 50% কমপ্লিট, বাকি 50% অমিল কমপ্লিট করবে। দেখুন প্রেজেন্টটাকে আইডেন্টিফাই করব V1। আচ্ছা, V1টা কি? V1টা মূলত ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। পাস্টটাকে আইডেন্টিফাই করব V2 দ্বারা। V2টা কি? V2টা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। আর একটা আছে, সেটা হচ্ছে V3, সেটা এখানে উল্লেখ নাই, তো আমি উল্লেখ করে দিচ্ছি। এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা আমরা পরবর্তীতে পাবো। আচ্ছা, তো ফিউচারের ক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করব কিভাবে? শ্যাল অথবা উইল প্লাস V1। তাহলে আপনি পার্থক্যটা ধরতে পারছেন, কম্প্যারিজনটা কোথায় করতেছে। প্রেজেন্টে V1, পাস্টে যায় V2, ফিউচারে যায় এই V1 তো থাকবেই, কিন্তু তার সাথে একটা কি? শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল। এবার কথা হচ্ছে, যদি আমি এক্সাম্পলের সাথে এই জিনিসগুলো শেষ করি, এত বেশি ইজি হয়ে যাবে। আপনারা জাস্ট খেয়াল করুন, আমি যদি বলি হি ইটস রাইস, খুবই সহজ একটা এক্সাম্পল দিয়ে আমি শুরু করলাম, যেহেতু এটা একদম বেসিক থেকে আমি করাচ্ছি। আচ্ছা, তো হি, দেখুন প্রেজেন্ট স্ট্রাকচার অনুযায়ী দেখুন, হিটা হচ্ছে আমার সাবজেক্ট, ইটসটা আমার কি? ইটসটা কিন্তু আমার V1, ইটসটা হচ্ছে আমার V1, আর এখানে রাইসটা হচ্ছে আমার অ্যাজ ইউজুয়াল অবজেক্ট। পাস্টের ক্ষেত্রে যদি আমি এই এক্সাম্পলটাকে মডিফাই করি, আমি লিখবো হি ইটসটা আমার V2তে গেলে পাস্ট ফর্মে হয়ে গেলে আপনারা মনে রাখবেন ইট হয়ে যায় এট, হি এট রাইস। তাহলে আমার কি হচ্ছে? হি হচ্ছে আমার সাবজেক্ট এবং স্ট্রাকচার অনুযায়ী তারপর আমার কি বসবে? V2 বসবে, দেন হচ্ছে আমার অবজেক্ট। ফিউচারের ক্ষেত্রে ঠিক একইভাবে, প্রথমে আমার কি আছে? সাবজেক্ট, সাবজেক্ট আমি বসাই হি, তারপরে আমার কাকে নিতে হবে? হয় আমি শ্যালকে নিব, না হয় আমি উইলকে নিব। হয় আমি শ্যালকে নেব, না হয় আমি উইলকে নিব। আমি নিলাম উইলকে, উইল। আচ্ছা, তো হি উইল, তারপরে আমার কি দিতে হবে? আমার একটা V1 দিতে হবে। তাহলে V1 আমি দিই ইট, দেন আমার লাস্টে আছে অবজেক্ট রাইস। তাহলে দেখুন আমার সাবজেক্টও আছে, শ্যাল অথবা উইলের বদলে আমি উইল নিলাম, তারপরে আমি একটা V1 নিলাম। এই হয়ে গেল আমার ফিউচার ইনডেফিনাইট। তাহলে দেখছেন কম্প্যারিজনটা আমি কিভাবে করলাম? সাবজেক্ট আর অবজেক্টটাকে একই রেখে
ভার্বগুলোকে আমি চেঞ্জ করলাম এবং ফিউচারে গিয়ে আমার একটা শ্যাল অথবা উইল অ্যাড হলো। তো এই হচ্ছে আমার মিল আর অমিলটাকে আইডেন্টিফাই করা। আচ্ছা, আমি যদি আরও কিছু এক্সাম্পলে যাই তাহলে আর একটু মানে জিনিসটাকে ক্লিয়ার করা যাবে। একটা এক্সাম্পলকে আমরা মডিফাই করে করে পড়ব। তো আমি যদি বলি দে ইট চকলেট, দে ইট চকলেট, ঠিক আছে। তারপরে এখানে আমি ইটের বদলে আরও কিছু ইউজ করতে পারি, হি গো টু স্কুল, হি গো টু স্কুল। তাহলে এখানে কি আছে, এটা হচ্ছে আমার সাবজেক্ট, আমি দেখতে পারছি এটা হচ্ছে আমার V1। তাহলে আমি অমিলটা আমি যখন আইডেন্টিফাই করছিলাম দেখছিলাম V1 কোথায় ছিল, V1 ছিল প্রেজেন্টে। তাহলে আমি এখনই বলে দিতে পারি এটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনাইট। আমি যদি এইটাকেই মডিফাই করি যে হি গো, আমি যদি পাস্টে যাই তাহলে গোটা হয়ে যাবে কি ভার্বের পাস্ট ফর্ম V2, ভার্বের V2 হচ্ছে ওয়েন্ট, দে ওয়েন্ট টু স্কুল, ওয়েন্ট টু স্কুল V2। এটা দেখে আমি বলতে পারি এটা আমার পাস্ট। আবার যদি আমি এই এক্সাম্পলটা আবার লিখি যে হি উইল গো টু স্কুল, হি উইল গো টু স্কুল। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমার সাবজেক্ট আছে, লাস্টে আমার অবজেক্ট আছে। আইডেন্টিফাই করব কিভাবে, এই যে এখানে আমি একটা উইল নিয়েছি, উইল, আর এখানে আমি নিয়েছি একটা V1। তাহলে আমি আগের স্ট্রাকচারে আমি দেখছিলাম যে শ্যাল অথবা উইলের সাথে একটা V1 থাকলে এটা আমার কি হবে, এটা হচ্ছে আমার ফিউচার ইনডেফিনাইট। তাহলে আমি খুব ইজিলি বলতে পারি এটা হচ্ছে আমার কে ফিউচার, ফিউচার ইনডেফিনাইট। তো এই হচ্ছে আমার কম্প্যারিজন রুলস। খুব শর্টকাটে দেখুন আমার 3টা টেন্সের স্ট্রাকচার এক্সাম্পল সহ খুব সহজে হয়ে গেল। নেক্সট কন্টিনিউয়াস ক্লাস, পারফেক্ট ক্লাস, পারফেক্ট কন্টিনিউয়াস ক্লাসগুলোতেও আমরা এভাবে কম্প্যারিজন রুলস নিয়ে আগাবো। তো সবাই সাথেই থাকবেন।